রক্তদান হলো সর্বোচ্চ মানব সেবা। এক ফোঁটা রক্ত একজন অসুস্থ মানুষের জীবন বাঁচাতে পারে। বোঝং নগরে রক্তদান শিবিরের উদ্বোধন করে এই বার্তায় রাখলেন রাজ্যের পর্যটন মন্ত্রী সুশান্ত চৌধুরী। মঙ্গলবার শিল্পনগরী বোধজং নগরে ত্রিপুরা ইন্ডাস্ট্রি অনার্স অ্যাসোসিয়েশনের উদ্যোগে আয়োজিত হয় স্বেচ্ছায় রক্তদান শিবির, বিনামূল্যে চক্ষু পরীক্ষা এবং স্বাস্থ্য শিবির। একই সঙ্গে শিল্পনগরীতে কর্মরত শ্রমিকদের সন্তান যারা মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক এবং বিভিন্ন পরীক্ষায় কৃতিত্বের সঙ্গে উত্তীর্ণ হয়েছে তাদের হাতে শংসাপত্র তুলে দেন মন্ত্রী। এদিনের অনুষ্ঠানে মন্ত্রীর পাশাপাশি উপস্থিত ছিলেন টিআইডিসি এর চেয়ারম্যান নবাদুল বণিক সহ সংস্থার একাধিক কর্মকর্তারা। রক্তদানের গুরুত্ব তুলে ধরে মন্ত্রী বলেন, রক্তদান মানব জীবনের সবচেয়ে মহৎ দান। এই দানের কোনো বিকল্প নেই। মুমূর্ষু রোগীর জীবন বাঁচাতে প্রত্যেকেই স্বেচ্ছায় রক্তদানে এগিয়ে আসুন। এতে মানুষের সঙ্গে মানুষের সম্পর্ক আরও নিবিড় হয়। মন্ত্রী আরও জানান, প্রায় প্রতিদিনই রাজ্যের বিভিন্ন প্রান্তে এই ধরনের সামাজিক উদ্যোগ চলছে। সমাজসেবামূলক কাজে এগিয়ে আসার জন্য তিনি অনুষ্ঠানের উদ্যোক্তা এবং সকল রক্তদাতাদের আন্তরিক ধন্যবাদ জানান। এই রক্ত হিন্দু শরীরে যাবে না, মুসলমানের শরীরে যাবে, আমি একটু জানি, কিন্তু আমরা জানি যে এই রক্ত একটা মানুষের কাজে লাগবে, একটা মানুষের জীবন বাঁচাতে সেগুলো সহযোগিতা করবে। তাই আমরা রক্তদান করি মানব ধর্ম পালন করার জন্য। আমি প্রত্যেকের কাছে আহ্বান জানাবো যে সমাজের প্রতি আমাদের যে দায়বদ্ধতা, মানুষের প্রতি আমাদের যে দায়বদ্ধতা, রক্তদানই হচ্ছে তার একমাত্র দায়বদ্ধতা পূরণ করার একমাত্র হাতিয়ার, একমাত্র উপায়। রক্তের কোনো বিকল্প এখন পর্যন্ত ইন্ডিয়া করতে পারে। অনেক চেষ্টা হয়েছে ওষুধের মাধ্যমে, ইঞ্জেকশনের মাধ্যমে, মোটা টাকা খরচ করে রক্তের বিকল্প বের করা যায়, কিন্তু সায়েন্টিস্টরা এখন পর্যন্ত রক্তের বিকল্প বের করতে পারে। আমি আপনাকে দেব, আপনি আমাকে দেবেন, আপনার থেকে আমার, আমার থেকে আপনার। এভাবেই রক্তের দানের যে মহৎ গুণগুলো সেগুলো আজকে আমাদের রাজ্যে আমরা তুলে ধরার চেষ্টা করছি। আমাদের সরকারের সময় আগেও ছিল, আগের সরকারের সময় ছিল, কিন্তু আমাদের সময় একটা জিনিস আপনারা নিশ্চয়ই পরিলক্ষিত করবেন যে ক্লাব, বিভিন্ন সংগঠন আজকে আমাদের সরকারের আমলে মা বাবার শ্রাদ্ধানুষ্ঠান রক্তদানের মাধ্যমে শুরু করছে, পরিবারের করছে। ছেলে মেয়ের অন্নপ্রাশন, জন্মদিন রক্তদানের মাধ্যমে, মহৎ কাজের মাধ্যমে সেখানে শুরু করছে। আজকে যারা ব্যবসার সঙ্গে যুক্ত তারা, আমরা বলবো ক্ষুদ্র হোক, মাঝারি হোক, শিল্পপতি, মার্চেন্ট অ্যাসোসিয়েশন বা ইন্ডাস্ট্রি অ্যাসোসিয়েশনের সঙ্গে তারা যুক্ত, তারাও তাদের দায়বদ্ধতা উপলব্ধি করতে পেরেছে সমাজের প্রতি, জনগণের প্রতি, মানুষের প্রতি। তাই তারা রক্তদান শিবিরে আয়োজন করেছে। এই ৩০ জন রক্তদাতা যারা রক্তদান করেছে, অন্তত ২৫ জন মানুষ তার থেকে উপকৃত হবে এই রক্ত থেকে, তাদের জীবন বাঁচবে। যারা আমরা সামাজিক জীবনে রয়েছি, রাজনৈতিক জীবনে রয়েছি, রাত্র ১২টার একটা সময় প্রকাশনের সময় বালাই নেই, সময় নেই, শাহপুর থেকে, ধর্মনগর থেকে, গাজলপুর থেকে, যে দাদা আমার মা, আমার বোন, আমার আত্মীয়রা জিবি হাসপাতালে ভর্তি, নার্সিংহোমে ভর্তি, অপারেশন হতে পারছে না, চিকিৎসা হচ্ছে না, রক্তের জোগান নেই, রক্ত জোগান দিতে হবে। আমরা যদি দিতে পারি জোগান, মনের মাঝে একটা ভালো কাজ করেছি। যদি না দিতে পারি, মনের মধ্যে একটা আক্ষেপ থাকে যে তার প্রয়োজন, তার রক্ত তার পাশে আমি দাঁড়াতে পারি। কারণ অনেক রেয়ার গ্রুপ থাকে, আপনারা জানেন, ইচ্ছা করলেও ওই রক্তের রেয়ার গ্রুপটা সবসময় পাওয়া যায় না। কিছু কমন গ্রুপ থাকে যে কেউ দিতে পারবে, কিন্তু যে রেয়ার গ্রুপগুলো, সেই রেয়ার গ্রুপগুলো কিন্তু সবসময় পাওয়া যায় না, অনেক সময় অসুবিধা হয়। ক্যান্সার পেশেন্ট, থ্যালাসেমিয়া পেশেন্ট, অ্যানিমিয়া পেশেন্ট, অ্যাক্সিডেন্ট, ন্যাশনাল হাইওয়ের উপর অ্যাক্সিডেন্ট হয়েছে, রাস্তায় অ্যাক্সিডেন্ট হয়েছে, ট্রমা সেন্টারে নিয়ে যাচ্ছে, অপারেশন করতে হবে, রক্ত লাগবে। তো প্রতিনিয়ত রক্তের যা প্রয়োজনীয়তা, যে চাহিদা, তার থেকে যোগান অনেকটা আমাদের কম রয়েছে। তাই আমাদের মুখ্যমন্ত্রী, আমাদের সরকার, আমাদের পার্টি, আমরা প্রত্যেকে বলি
যে কোনো উৎসব অনুষ্ঠান রক্তদান মাধ্যমে শুরু করো, এত ঘটা করে করার প্রয়োজন নেই। জাস্ট ব্লাড ব্যাংকের খবর দাও, তারা আসবে, রক্ত যারা দান করবে তাদের জন্য সামান্য একটু টিফিনের ব্যবস্থা করো, রক্তদান সুন্দরভাবে গ্রহণ করো, মানুষের উপকারে কাজ করো। আমাদের রাজ্যে রক্তদানের একটা ইতিহাস রয়েছে, সেই ইতিহাসটা ধরে আগামী দিনে যেন সামনের দিকে এগিয়ে নিয়ে যাওয়া যায়, সেটা আমাদের মুখ্যমন্ত্রী, আমাদের সরকার, আমাদের দল, আমরা প্রত্যেকে মিলে যৌথভাবে সহযোগিতার মাধ্যমে, আপনার থেকে আমার থেকে আপনার, এই মাধ্যমে আমি সমাজকে আমরা সুন্দর করতে পারবো, আমাদের রাজ্যকে আমরা এগিয়ে নিয়ে যেতে পারবো। ব্যুরো রিপোর্ট, অবিরাম 24x7।